বিরতির আগেই আপনাদের বলছিলাম আবাসে ঘর দেওয়ার নামে কাটমানি। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আবাস তালিকায় নাম না থাকায় টাকা ফেরত চাইতেই বিপত্তি। পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যরা বৃদ্ধকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় শোরগোল। কাটমানি নেওয়া থেকে মারধর সবই ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরে আবাসে প্রতারণার অভিযোগ, এ নিয়ে বচসা। বৃদ্ধকে বেধড়ক মারধর। তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এ নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে জোর শোরগোল। আক্রান্ত বৃদ্ধর নাম দুর্গাপ্রসাদ সাহা। বছর 60-এর এই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুরের বড়ুইয়ের বাসিন্দা। অভিযোগ, গত অক্টোবরে তিনি আবাসের ঘর পেতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দিয়েছিলেন। 30,000 টাকা দেওয়ার পরেও আবাস তালিকায় তার নাম ওঠেনি। গত সোমবার পঞ্চায়েত সদস্যর কাছে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি আক্রান্ত হন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের লোকজন মারধর করেন। আমাদের গ্রামের মেম্বার সাহেব গত 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লাগে ঘরের জন্য। আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই। 2 ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবদের নাম নাই তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক। এই বলা মাত্রই আমাকে মারধর করে পাবলিক প্লেসে। পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা এবং তার পরিবারের আরও 3 জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। কারা কারা মারধর করেছে? মেম্বার স্বামী আর ছেলে, 2 ছেলে। কাকে মারধর করলো এবার? আমার স্বামী। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, মারেছে তো শাস্তি। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। দেখো কোনো গল্পই না, এগুলো আমরা আদৌ জানি না। মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নাই। রাজ্যে আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ। গত সপ্তাহে আবাসের কাটমানির টাকা ফেরত চাইলে মুর্শিদাবাদের প্রৌঢ়কে মারধর করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে কাটমানি নিয়ে মাইকিং করে প্রশাসন। আবাসের ঘর পেতে কাটমানি না দেওয়ার আবেদন জানানো হয়। তারপরেই আবাসের নামে কাটমানি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ, এ নিয়ে ময়দানে বিজেপি। এইদিকে প্রশাসন মাইক নিয়ে ঢোল পিটাচ্ছে যে কেউ টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, কিন্তু যে প্রতিনিধি সেই তো টাকা তুলছে। প্রশাসন এখন উচিত সেই ব্যক্তির টাকাটা তুলে দেওয়া। যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে। দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।